যদি প্রকৃত মুমিন হতে চায়, আল্লাহ তাআলার দেওয়া সেই বিধান আল্লাহর পক্ষ থেকে সরাসরি উপহার, আল্লাহর পক্ষ থেকে সরাসরি যদি প্রতিদান পেতে চায়, তাহলে আল্লাহর জমিনে যেই কোরআনের কারণে রমজানের মর্যাদা বেড়েছে, যেই কোরআনে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা বেড়েছে, যেই কোরআনের কারণে ওই রাতের মর্যাদা বেড়েছে, যে ওই কোরআনকে আল্লাহর জমিনে প্রতিষ্ঠিত করার যদি আমরা সংগ্রাম চালিয়ে যাই, তাহলে আমাদের মর্যাদা বাড়িয়ে দেবেন কে? আমরা কি রাজি আছি যে আল্লাহর জমিনে আল্লাহর কোরআন দিয়ে এবারের এই সংসদ চলুক? দেখে চাই না, একটু হাত তুলে দেখাই তো, একটু না বুঝে হাত তুলতে পারে, সমস্যা নাই। আমরা সবাই চাই এবারের বাংলাদেশ কোরআনের বাংলাদেশ, এবারের সংসদ কোরআনের সংসদ। এই বাংলার মানুষ আর কোন চাঁদাবাজিকে দেখতে চায় না, কোন সন্ত্রাসীকে দেখতে চায় না, কোন লুটতরাজকে দেখতে চায় না, কোরআন বিরোধী কোন অপশক্তিকে দেখতে চায় না। এই বাংলার জনগণ চায় আগামীর সংসদ কোরআনের সংসদ হোক, আলেমুলামা কোরআন দিয়ে এই দেশকে পরিচালনা করুক। এই আশাবাদ ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আমাদের মাঝে আমাদের নয়নের মণি আজকের অনুষ্ঠানের মধ্যমণি চলে এসেছে আল্লাহ শফিউল্লাহ ছবি ভাই। প্রিয় উপস্থিতি, সংক্ষেপ কথা হবে। আমি বলতেছিলাম যে রমজানের শিক্ষা হচ্ছে তিনটি, মোটামুটি তো 30 রোজায় 30টা শিক্ষা আছে। আমরা সেগুলো মাঝে একটা নির্যাস যদি বের করতে চাই, তাহলে শিক্ষা আছে তিনটি। কয়টি? 1 নম্বর আছে কোরআন, 1 নম্বর কি কোরআন, 2 নম্বর হচ্ছে রমজান, 3 নম্বর হচ্ছে তাকওয়া। এই তিনটা শিক্ষা যদি আমরা গ্রহণ করতে পারি, তাহলে এই রমজান আমাদের মূলত মুত্তাকি বানাইতে সহযোগিতা করবে। কথা বলে ঠিক কিনা? 1 নম্বর হচ্ছে কোরআন। আজকে যদি আমরা এই চ্যাম্পিয়ন থেকে শুরু করে সারা বাংলাদেশের প্রত্যেকটা সেক্টরে যদি, প্রত্যেকটা জায়গায় যদি কোরআন দিয়ে আমরা চলতে পারতাম, তাহলে আসিয়ার মতো 8 বছরের শিশুকে ধর্ষণের শিকার হতে হতো না। কথা বলে ঠিক কিনা? প্রিয় সাথী বন্ধুগণ, কোরআনের আইন বাস্তবায়ন থাকলে, এই দেশে যদি কায়েম থাকতো, তাহলে আজকে প্রকাশ্যে চাঁদাবাজি করা সম্ভব হতো না। কথা বলে ঠিক কিনা? প্রিয় উপস্থিতি,